দেখতে কিউট, একদমও বলের মতো। ঘরে থাকা কয়েকটা টমেটো দিয়ে খুবই সহজে এমন চপ ঘরেতেই তৈরি করে নিতে পারবেন। হালকা গরমের বিকালবেলায় যখন কিছু খেতে মন যাবে না, এমন করে একবার টমেটোর চপ এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। খেতে বেশ ভালো লাগে। খাওয়ার পর তো ধরতেই পারবেন যে এটা টমেটো দিয়ে তৈরি করা হয়েছে। দেখার পর তো মনে হবে না খেয়ে সাজিয়েই রেখে দিই। দেখতে যেমন লোভনীয়, খেতে তো বেশ সুন্দর। খুবই সহজে এত সুন্দর চপ ঘরেতেই তৈরি করা যায়। পুরা রেসিপিটা একবার না দেখলে বুঝতেই পারবেন। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও একটা নতুন রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব টমেটোর চপ। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, টমেটোর চপ তৈরি করার লেগে আমি বেশ একই সাইজের ছোট ছোট দেখে টমেটো নিয়েছি। এখানে ওই 10-11টার মতো। আর একটা কথা বলে দিই, আমাদের বাঁকুড়া জেলার লোক এগুলাকে বলে বিলাতি। আমিও বেশিরভাগ সময় বিলাতি বলি। এই বিলাতিগুলো একটু মাঝখানটা করে ফুটা করে নিচ্ছি, সেই লেগে ছুরিটা দিয়েছি। নাহলে চপ তৈরি করার সময় যখন ভাজবো তখন ফুটে গায়ের মধ্যে লেগে যাবে। এক ফোঁটা করে। আর নিয়েছি গোটা চারেক আলু। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে পুরটা তৈরি করব। টমেটোর চপ তৈরি করার লেগে প্রথমে আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুরটা আমি সরষের তেল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা, আরও দিয়ে দিচ্ছি থেতো করা কাঁচা লঙ্কা। থেতো করা আদা আর কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে দিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা আর ধনা গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে। খুব বেশি ভাজবো না, একটু মিশিয়ে দিলে হয়ে যাবে। ইয়ার পর সিদ্ধ করা আলুগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ইয়ার সঙ্গে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে আলুর পুরের সঙ্গে মেখে নিয়েছি। ইয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কোচানো ধনা পাতা, দিয়ে দিচ্ছি মেথি পাতা, আরো দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা দিয়েও বেশ সুন্দর করে নেড়ে চেড়ে টমেটোর জন্য আলুর পুরটা তৈরি করে নেব। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে টমেটোর চপের জন্য পুরটা আমি তৈরি করে দিয়েছি। এরপর একটা থালার মধ্যে তুলে দিচ্ছি। একটু এইভাবে মেলে দিচ্ছি, তাহলে টক করে পুরটা ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে ততক্ষণে কড়াইটা পরিষ্কার করে ভাজার জন্য সাদা তেলটাও গরম করতে দিয়ে রেখে দিই। বেশ সুন্দর করে চপের পুরটা ঠান্ডা করে নিয়েছি। এরপর পরিমাণ মতো চপের পুর লুব আর হাতে করে একটু বেশ সুন্দর করে গোল করে, যেমন আমরা পিঠা তৈরি করি সেই রকম মাঝখানটা গর্ত করে দিচ্ছি। এরপর একটা করে টমেটো লুবো আর এর মধ্যে বেশ সুন্দর করে ঢুকিয়ে আর সুন্দর করে চাপা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মানে অর্ধেকটা ফাঁকাও রাখতে পারেন, কিন্তু আমি পুরাটাই ভর্তি করে দিচ্ছি। অল্প অল্প করে নিয়ে একদম পাতলা পাতলা, খুব বেশি মোটা করব না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। দেখুন বেশ সুন্দর করে একটা তৈরি করে নিয়েছি। এমন করে অল্প অল্প ফুল লুবো আর হাতে করে গোল করে দিচ্ছি, দিয়ে মাঝখানটাও ফাঁকা করে দেব, তাহলেই সহজেই ঢুকে যাবে। দেখুন এই দিকটা বসাই। নতুন আলুর পুর বলে হাতের মধ্যে পাকাতে পাকাতে চেট লেগে যাচ্ছিল, ওই লেগে হাতের মধ্যে একটু বেসন দিয়ে দিয়েছি। এরপর এই পুরটা এইভাবে রেখে দিচ্ছি, তাহলে আর হাতের মধ্যে লাগবেন না।
তো আমার লেগে যাচ্ছিল বলে আমি ওই এরকম করে পাকি নিয়েছি। সেই জন্যই বলি আপনারাকেও একটু শেয়ার করে দিই, নাহলে প্রথম একটা ঠিকঠাক করে পাকানো হয়ে গেল আর লাস্টে এগুলা হাতের মধ্যে লেগে যাচ্ছিল। সেই লেগে আমি এরকম করে পাকি নিলাম। আর পুরটা একটু পাতলা করে দিবেন, নাহলে একদিকটা মোটা হয়ে যাবে আর একদিকটা পাতলা হয়ে যাবে, আর বেসনটা নিয়ে বেশ সুন্দর করে পাকানোও যাবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা টমেটোর চপই আমি বেশ সুন্দর করে পাকি দিয়েছি। আর এখানে দেখুন কটা হয়েছে, আমি 11টাই দিয়েছিলাম, 11টাই বেশ সুন্দর করে পাকি দিয়েছি। দেওয়ার পরে এটা একটা ধারে রেখে দিচ্ছি, দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়েছি, আর বেসনের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ কর্ন পাউডার। পরিমাণ বলতেও কি 250 গ্রাম দিয়েছি। 250 গ্রামের জন্য নিয়ে নিচ্ছি এই যে 25 গ্রামের মতো কর্ন পাউডার, তাহলে চপটা বেশ খাস্তা হবে। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আরও দিয়ে দিচ্ছি খাবার সোডা, অল্প করে দিচ্ছি, বেশি পড়ে গেলে আবার তিতা লাগবে। এরপর অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা আমি গুলে নেব। এরপর হাতে করে তুলে দেখাচ্ছি, দেখুন কত স্মুথলি পড়ছে। এখানে খুব বেশি যে পাতলা করেছি তাও করিনি, আর খুব বেশি যে মোটা করেছি সেটাও করিনি। এখানে আমি টমেটোর চপের জন্য ব্যাটারটা ঠিকঠাক করে তৈরি করে দিয়েছি। এরপর একটা করে তৈরি করা টমেটোর চপ নেব আর এই বেসনের ব্যাটারের মধ্যে বেশ সুন্দর করে ডুবিয়ে দেবো। বেসনের মধ্যে বেশ সুন্দর করে ডুবিয়ে দেওয়ার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমার তেলটা অল্প আছে, সেই লেগে পুরো চপটা ডুবে নাই। আমি ঘুরি ঘুরি বেশ সুন্দর করে ডুবিয়ে নেবো, নালে এলোমেলো হয়ে যাবে, মানে তেড়া তেবড়া দেখাবে। যা বড় বড় সাইজ আর তেলটা অল্প আছে, সেই লেগেই ডুবে নাই। খানিকক্ষণ হাতে টাইম নিয়ে বেশ সুন্দর করে ঘুরে ফিরে একটা টমেটোর চপ আমি ভেজে নিয়েছি, আর দেখতে লাগছে দেখুন পুরো বলের মতো। তেলটা কম আছে বলে তাই, এটা যদি ডুবার তেল হতো তাহলে আরো বেশ সুন্দর হতো। এরপর এটা তুলে রেখে দিচ্ছি, বেশ সুন্দর করে তেলটাও ঝরিয়ে দিয়েছি। বন্ধুরা, মাঝে মাঝে গরম তো পড়েই গেছে, বিকালবেলায় এমন করে বিলাতির চপ ঘরেতেই তৈরি করে খাবেন, সস দিয়ে হালকা লঙ্কার গুঁড়া দিয়ে, দেখবেন খেলে মুখ ছেড়ে যাবে। দেখুন তো বন্ধুরা কত সুন্দর চপটা হয়েছে, দেখে বোঝা যাবে এটা বিলাতি দিয়ে চপটা তৈরি হয়েছে। আরও একটা তৈরি করে রাখা বিলাতির চপ নেবো আর বেসনের ব্যাটারে ডুবে দেবো। ব্যাটারটাও এত সুন্দর হয়েছে কি বলবো, ডুবাবার পরেই বেশ সুন্দর করেই ডুবে যাচ্ছে। দেওয়ার পরে আমি বেশ সুন্দর করে এদিকেও ঘুরিয়ে দিচ্ছি, তাহলে বেশ গোল হবে, নালে তো গোল হবে না, তেলটা কমে লেগে। নেড়ি চলে আসছে, এসে আমাকে শুধু বলছে দে দে, আমি বলি ভাজাও তারপরে দিচ্ছি। দেখুন যত বলছি তত কড়াই দিকে সরি চলে আসছে, বলছি তেলে পুড়ে যাবি, তবুও কথা শুনে নাই। বেশ সুন্দর করে লেড়ে চেড়ে সবকটা টমেটোর চপই আমি ভেজে নিয়েছি, আর প্রত্যেকটাকেই দেখতে লাগছে দেখুন বলের মতো। এ নেড়ি দেখতে কেমন লাগছে, ও দেখছে। দেখুন বন্ধুরা, এক থালা হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারবেন এগুলা টমেটোর চপ। ওর দেখুন উকি মেরে দেখছে আরো কি আছে। হালকা হালকা গরম পড়ে গেছে, আর এই গরমের বিকাল বেলায় দেখবেন একদমও কোনো কিছু খেতে ভালো লাগে না, মুখেও স্বাদ লাগে না। আর এখন তো টমেটোর দামও কম, তো এইভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। এরপর একটা টমেটোর চপ কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এইদিকে দেখুন নেড়ি তো বসেই পড়েছে, ওকে একটা বাটি দিয়েই রেখেছি। আগে আপনারাকে কেটে দেখাই তারপর ওকে দিই। দেখুন প্রথমে ছুরিটা এইভাবে করে ঢুকিয়ে কাটতে হবে, আর কতটা খাস্তা হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, আপনারাই দেখে বলুন কেমন হয়েছে, আর কেমন করে খেতে হয় সেইটাও আপনারাকে খেয়ে দেখাচ্ছি। নেড়ি ওকে নুন দেব, ওকে দিই, ওকে প্রথমে দিই এটা কালো নুন বিট নুন যেটা খুশি দিয়ে খেতে পারেন। একটু কাসুন দিই, একটু টমেটোর সস,
নে খা। এরপর আমি খাই। প্রথমে কালো নুনে ডুবালাম, তারপরে কাসুন্দি, তারপরে এই সস। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। আজকে আমার টমেটোর চপের রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই নতুন পুরোনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।